আসসালামু আলাইকুম। টার্নিলা গোল্ড ইনস্ট্রুমেন্ট থেকে আমি ইউসুফ বলছি। আপনারা জেনে থাকেন যে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ল্যাব স্থাপন করি এবং কি যে নতুন ল্যাবের টোটাল যে সলিউশন আমরা কিন্তু টোটাল ল্যাব সলিউশন দিয়ে থাকি। তা আমি দেখানোর চেষ্টা করছি আপনাকে যে আসলে একটি ল্যাব কেমন হওয়া উচিত, তার পরিবেশটা কেমন হওয়া উচিত। আপনারা ইতিমধ্যে দেখেছেন এখানকার যে ওয়েটিং রুমটা, টোটাল ওয়েটিং রুমটা কিন্তু সোফা সেট দিয়ে, পাশে জুতোর র্যাক, আইপিএস দিয়ে কিন্তু আমরা সিলিং ফ্যান, এসি তো আছেই, কমপ্লিটলি আমরা সেট আপ করেছি এবং কি আমাদের ইঞ্জিনিয়ার দ্বারা আমরা এগুলোর সর্বপ্রথম ডিজাইন ডেভেলপ করে দিয়েছি, পরে মূলত কাজগুলো শুরু হয়েছে। আমরা এখন আপনাদেরকে দেখাবো এই যে রিসেপশনের ভিতরে কি কি যন্ত্রপাতি এবং কি কম্পিউটার এবং কি কি থাকে, এটা আমি দেখানোর চেষ্টা করব। তাহলে আসুন আমরা এক এক করে আপনাদের সাথে আজকে ল্যাবের প্রত্যেকটা অংশ শেয়ার করব। আসলে একটা ল্যাব করতে গেলে কি কি প্রয়োজন। অনেক মানুষ অনেক ধরনের জ্ঞান বুদ্ধি দিয়ে থাকেন যে একটা ল্যাব করতে গেলে এই লাগবে সেই লাগবে। আসলে না, বেশ সিম্পল একটি ল্যাব করতে গেলে আমি দেখাই। দেখছেন যে এখানে এই রিসেপশন, আমরা কাউন্টার যেটাকে বলে থাকি, এখানে আমাদের একটা পিসি বসানো আছে। পিসিতে আমাদের নিজস্ব একটি কাস্টমাইজ সফটওয়্যার, যেটা ইন্টারন্যাশনাল কাস্টমাইজ সফটওয়্যার আমরা ইউজ করেছি। একটু দেখাবো। কাস্টমার সর্বপ্রথম যখন আসে, উনি যখন ওনার প্রোডাক্টটা দেয়, আমরা ওনার প্রোডাক্টটা এন্ট্রি, ঠিকানা, অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো এন্ট্রি দিয়ে কিন্তু আমরা জাস্ট শুধু অ্যাজ লাইক প্রিন্টে দিব। আমরা প্রিন্টে যখন ক্লিক করব, এই পজ মেশিন থেকে প্রিন্টটা কিন্তু বের হয়ে আসবে। আপনারা দেখছেন যে খুব ডিজিটাল ওয়েতে প্রিন্টগুলো প্রিন্ট হয়। জাস্ট এই প্রিন্ট আপনি দিয়েছেন, কাস্টমারকে দিয়ে দিয়েছেন, বাট এই সফটওয়্যারের টোটাল ডিটেলস, এই কি কি ইনফরমেশান আছে, এই ইনফরমেশানগুলো চলে যাবে ল্যাবের ভিতরে যে কম্পিউটার এবং কি ল্যাবের ভিতরে যে সফটওয়্যার অ্যাক্সেস দেওয়া আছে যে পিসিতে, এই পিসিতেই কিন্তু আপনার এই লোকের, এই কাস্টমারের সম্পূর্ণ ইনফরমেশান কিন্তু পেয়ে যাবেন। দেন আপনি মূল প্রসেসের কাজগুলো শুরু করবেন, যে এরা ক্যারেট কত, পিউরিটি কত, সব মিলেই। তো আমরা আপনাদেরকে ল্যাবের ভিতর অংশ দেখাবো। আমরা যদি দেখে আমরা এখানে একটা পার্টিশন দিয়েছি, রিসেপশনের থেকে 5 ফিট গ্যাপ রেখে একটা পার্টিশন দিয়েছি। পার্টিশনে আপনি দেখছেন আমাদের বিভিন্ন ব্র্যান্ডিং করা আছে এবং কি পাশাপাশি আমরা যদি ল্যাবের ভিতরে গিয়ে একটু দেখানোর চেষ্টা করি, যে এইটা হলো ল্যাবের ভিতরের অংশ অল ওভার। আমি যদি দেখানোর চেষ্টা করি, এক নজরে দেখে নেন যে ল্যাবে কী কী মেশিনগুলো থাকে। এরপর আমি একটা একটা করে আপনাদের সাথে পরিচয় করে দিব এই মেশিনগুলো। ল্যাবের যে মাদার মেশিন আমরা বলে থাকি, সেটি হলো একটি টন্স মেশিন। আপনি দেখছেন যে আমাদের যে হাই কোয়ালিটির একটি HDD 550 মডেলের একটি টন্স মেশিন। এবং কি এই মেশিনের একটি বিশেষত্ব আছে যে আপনি যদি কোনো অর্নামেন্ট দেন, অর্নামেন্টটা বসানোর পরে যেই কোনো প্লেসমেন্টে আপনি বসান না কেন, আমি এটা একটা প্লেসমেন্টে বসিয়েছি, প্লেসমেন্টে বসানোর পরে কিন্তু আপনি এটা আমার XY যে প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি কিন্তু এটাকে পজিশনে নিয়ে আসতে পারবেন। অনেক সময় আমরা একটি প্রোডাক্টের 2 অথবা 3 জায়গায় স্পট করে অথবা টেস্ট করে থাকি, সেটা কিন্তু আপনি একবার দেওয়াতে কিন্তু এই কাজটা সম্পূর্ণ করতে পারবেন। আপনি ডাইন বাম যেই কোনো ওয়েতে নিয়ে কিন্তু আপনি এই কাজগুলো কিন্তু করতে পারবেন। আপনি দেখেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি জাস্ট আপনি আপনার পজিশন মতো গিয়ে চেষ্টা করবেন যে আপনাকে বারবার সোনাটা তুলে এবং কি আবার বসাইতে হবে। তো দেখছেন যে এটি কম্পিউটার, আমাদের সফটওয়্যারটা ভেরি ইজি অপারেশন এবং কি রিপোর্ট কোয়ালিটি। আপনি যে গিনি সোনা, পুরাতন সোনার যে আমরা যে ক্যালকুলেশনগুলো করে থাকি, ঠিক আছে, আপনি যদি এই মেশিনের টেস্ট করার পরে আপনার সোনা গালানোর পরে কিন্তু আপনি যে জমা বলি আমরা, জমাটা কিন্তু আপনি অ্যাকুরেট পেয়ে যাবেন আমাদের এই মেশিনে।